আমাদের যে আজকে এক্সিবিশন হলো, এই এক্সিবিশনে স্যারেরা যা বোঝালেন তোমাদেরকে, তো তোমরা কি বুঝলে এবং কতটুকু বুঝলে সেই সম্পর্কে? হ্যাঁ, আমরা বুঝেছি। আমরা সবটাই বুঝতে পেরেছি এবং আমাদের দৈনন্দিন জীবনে কি দরকার, আমাদের কি করা উচিত, আর আমাদের সিকিউরিটির জন্য কতটা কি দরকার সেটা আমরা সব বুঝতে পেরেছি এবং আমরা চাইবো সে বাড়িতে প্যারেন্টসদের আমাদের বোঝানো, সবাইকে বলা। এটা। এই এক্সিবিশন তোমাদের ভালো লেগেছে? হ্যাঁ, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ। আপনারা শুনছেন 91.2 FM রেডিও সুন্দরবন। আর সাথে আমি আছি আরজে রিয়া, এবং আমি আজ আছি টকিপুর রাজলক্ষ্মী হাই স্কুলে এবং পেয়েছি সেখানকার দুজন শিক্ষক মহাশয়কে। আসুন ওনাদের সাথে আগে আমরা পরিচিত হইনি, তারপরে মূল পর্বে ফেরা যাবে। স্যার আপনার নাম? আমার নাম পিনাকি মাঝি। স্যার আপনার নাম? আবু তালেব গাজী। স্যার আপনার সাবজেক্ট? কেমিস্ট্রি। আপনার সাবজেক্ট? আমারও কেমিস্ট্রি। দুজন কেমিস্ট্রি স্যারকে আমরা সাথে পেয়েছি। তো আসুন বন্ধুরা, আমরা মূল পর্বে এবার ফিরে যাই। আচ্ছা স্যার, এই যে কেমিস্ট্রি, এটা ছাত্রছাত্রীরা কেন পড়বে, কিসের জন্য পড়বে, এর তাৎপর্য কি, সেই সম্পর্কে যদি আপনারা কিছু বলেন। কেমিস্ট্রি বলতে বেসিক্যালি সায়েন্স সম্পর্কে পড়তে হয়, এবং কেমিস্ট্রি বলে যখন মানে একবার আমরা যে নিচের ক্লাস থেকে যখন সায়েন্স পড়াই তখন কেমিস্ট্রি বা ফিজিক্স এইভাবে ডিস্টিংগুইশ করি না। আমরা প্রথমত পড়াই পরিবেশবিদ্যা, এবং তারপরে যত ক্লাস বাড়ে তত তার সাথে সাথে তার ক্লাসিফিকেশানগুলো তৈরি হয়, এবং সেখানে আমরা দুটো পার্ট ভেঙে নেই, একটা হচ্ছে জীববিদ্যার সঙ্গে আর একটা ভৌতবিজ্ঞান। এবার মূলত আমাদের ছাত্রছাত্রীরা, যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিক স্কুল, তাহলে আমাদের ছাত্ররা প্রথম ভৌতবিজ্ঞানের সঙ্গে পরিচিত হয় ক্লাস নাইনের পর থেকে। আর নাইনের পরের থেকে এবং নাইনের মধ্যে ওরা ওখান থেকেই বুঝতে পারে একটা পার্ট কেমিস্ট্রি পার্ট, আরেকটা পদার্থবিজ্ঞান। এবং কেমিস্ট্রি পার্টটা যদি জিজ্ঞাসা করি তাহলে কেমিস্ট্রি কি, যে পরিবেশ সংক্রান্ত যত কিছু আছে তার মধ্যে তার যে কনস্টিটিউয়েন্ট, মানে যেগুলো গঠনগত উপাদান, সেখান থেকে সেই মৌল দিয়েই শুরু হয় আমাদের। এবং তারপরে আমাদের দৈনন্দিন জীবনের দিকে যদি আলোকপাত করি, এক এক করে দেখব যে আমাদের পুরো সিস্টেমটা সেটা হচ্ছে রেগুলার কেমিস্ট্রির উপরে দাঁড়িয়ে আছে। এবং সেই কেমিস্ট্রি পড়ার ক্ষেত্রে এখন ছাত্রছাত্রীদের কাছে কেমিস্ট্রি সম্পর্কে বিভিন্ন ধারণা আছে। কেউ মনে করেন, বা ছাত্রছাত্রীদের একটা অংশ মনে করে কেমিস্ট্রি মানে ম্যাজিক। তা তো নয়। একটা মানে অলৌকিক কোনো ঘটনা যেমন থাকে, তেমনি তার বিহাইন্ড দ্য রিজন, তার কারণটা কী থাকে, কেমিস্ট্রি সেগুলোর ব্যাখ্যা করার চেষ্টা করে। ঠিক আছে? এবং সেখানে দাঁড়িয়ে এবং ছাত্রছাত্রীদের কাছে আমরা মূলত 11-12 যখন আমরা পড়াই, তখন সেখানে তার সায়েন্সের মধ্যে যে কেমিস্ট্রির যে অংশ, সেখানে তার ক্লাসিফিকেশানগুলো তৈরি হওয়ার সাথে সাথে ছাত্রদের আমরা চেষ্টা করি তাদের যে ইন্টারেস্টটাকে কীভাবে গ্রো করতে পারি, এটাই। স্যার আপনি কিছু বলুন। স্যার অনেক কথাই বললেন। মূলত আমাদের যে সাবজেক্ট কেমিস্ট্রি, প্রায় 7-8-এর দিক থেকে এই চ্যাপ্টারে স্টুডেন্টরা কিছু বুঝতে শুরু করে। মানব সভ্যতা যবে থেকে শুরু হয়েছে, তারপরে দিনকে দিন আস্তে আস্তে উন্নতি লাভ করছে, এবং উন্নতির ক্ষেত্রে বিজ্ঞানের যে বিভিন্ন ভূমিকা রয়েছে, সে ভূমিকার ক্ষেত্রে কেমিস্ট্রির একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা যে সমস্ত জিনিসগুলো ব্যবহার করি, তার বেশিরভাগ জিনিসই তৈরি হয় বা তৈরি করার ক্ষেত্রে কেমিস্ট্রির ভীষণই গুরুত্ব রয়েছে। তো সেই গুরুত্বগুলো আমরা কি করে ল্যাবে গিয়ে আমরা সেগুলো বিভিন্ন বিষয়ে স্টুডেন্টরা শিখতে পারে যে কিভাবে সেগুলো তৈরি করা যাবে, বা কিভাবে আমরা নতুন নতুন জিনিস তৈরি করে পরিবেশকে আরও ভালোভাবে উন্নতি করতে পারবো, বা আমরা আমাদের লাইফস্টাইল আরও কীভাবে চেঞ্জ করে উন্নত জীবনযাপন করতে পারবো। এসব অনেক কিছুই আমরা এই কেমিস্ট্রির মাধ্যমে আমরা শিখতে পারি। এজন্য মূলত এছাড়াও আমরা এই সায়েন্স যে এক্সিবিশন হচ্ছে আজকে আমাদের এখানে, তো এক্ষেত্রেও যে কীভাবে আমরা আমাদের লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, নতুন নতুন জিনিস আবিষ্কার করে আমরা কিভাবে আমাদের জীবনযাত্রাকে পরিবর্তিত করতে পারি, সেগুলো আমরা এর মাধ্যমে শিখতে পারবো। স্যার আপনাদেরকে অনেক ধন্যবাদ বিশেষভাবে আমাদেরকে সময় দেওয়ার জন্য। পরবর্তীকালে রেডিও সুন্দরবনের কোনো প্রোগ্রামে আবারও আমরা আপনাদেরকে পাশে পাবো আশা রাখছি। আর শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী কোনো এমন একটি সুন্দর অনুষ্ঠান নিয়ে। নমস্কার।